হ্যালো ফ্রেন্ডস, মিনিমাইন্টিক্সে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা শিখব এক্সেলের ডবল ভি লুকআপ ফর্মুলার ব্যবহার। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে এক্সেলে ভি লুকআপ ফর্মুলার ব্যবহার করা যায়, কিন্তু আজ আমরা শিখব এক্সেলে ডবল ভি লুকআপ ফর্মুলা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এজ এবং ডিপার্টমেন্ট দেওয়া আছে, কিন্তু তার পাশের টেবিলে দেওয়া আছে এখানে এমপ্লয়ি নেম, ডেজিগনেশন এবং লোকেশন। তো দেখুন বন্ধুরা, আমার এখানেও এমপ্লয়ি নেম আছে, এখানেও এমপ্লয়ি নেম আছে, কিন্তু সমস্যাটি হলো এখানে যে এমপ্লয়ি নেমটি আছে সেই বরাবর কিন্তু এখানে সেই এমপ্লয়ি নেমটি নেই। তো আমি যেটা আজ বের করব, এমপ্লয়ি আইডি দিয়ে প্রথমে এমপ্লয়ি নেম বের করব এবং এমপ্লয়ি নেম অনুযায়ী সেই এমপ্লয়ের ডেজিগনেশনটি বের করব। তো প্রথমে আমি সিঙ্গেল ভিলুকআপ ফর্মুলার ব্যবহার করে দেখাই। এখানে মনে করুন আমি এমপ্লয়ি আইডি 101 দিলাম, এই এমপ্লয়ি আইডি থেকে 101 এমপ্লয়ি আইডি নিলাম। তো প্রথমে আমি এমপ্লয়ি নেম বের করব। এমপ্লয়ি নেম বের করতে হলে ইকুয়াল টু ভি লুকআপ ফার্স্ট ব্র্যাকেট লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুতে রাখবো আমরা এমপ্লয়ি আইডি। যেই এমপ্লয়ি আইডিটি আমি এখানে টাইপ করব সেই এমপ্লয়ি আইডি অনুযায়ী যেন নামটা চলে আসে, সেই জন্য আমি লুকআপ ভ্যালুতে এই সেলটি সিলেক্ট করলাম, কমা টেবিল অ্যারেতে আমি এই টেবিলটি নিয়ে নেব সম্পূর্ণটা, কমা কলাম ইন্ডেক্স নাম্বার। এই টেবিলে 2 নম্বর কলামে আমার এমপ্লয়ি নেমটি আছে, তো আমি এখানে টাইপ করব 2, কমা এবার এখানে টাইপ করব 0 ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। তো দেখুন বন্ধুরা, 101-এ যে নামটি আছে সেই নামটি কিন্তু আমার এখানে চলে এসছে। এবার যদি আমি এখানে এমপ্লয়ি আইডি নাম্বার চেঞ্জ করি তাহলে কিন্তু অটোমেটিকলি আমার নাম চলে আসবে। দেখুন বন্ধুরা, এমপ্লয়ি আইডি 102-এ বিশ্বজিৎ কিন্তু নাম আছে। এবার আমি বের করব ডেজিগনেশন। ডেজিগনেশন কিভাবে বের করব? ইকুয়াল টু ভি লুকআপ ফার্স্ট ব্র্যাকেট, এবার লুকআপ ভ্যালুতে আমি দেব এমপ্লয়ি নেম, কারণ আমার এখানে এমপ্লয়ি নেম আছে, এখানেও এমপ্লয়ি নেম আছে, কিন্তু এমপ্লয়ি নেম এখানে কি উলট পালট হয়ে আছে, তো আমাকে ঠিকঠাক বের করতে হবে এই টেবিল থেকে। তো আমি লুকআপ ভ্যালুতে এমপ্লয়ি নেমের এই সেলটি সিলেক্ট করে নিলাম, কমা টেবিল অ্যারেতে আমি এই টেবিলটি চুজ করব, কমা কলাম ইন্ডেক্স নাম্বার। এবার কত নাম্বার কলামে আমার ডেজিগনেশন কলামটি আছে? 1, 2, তাহলে এখানে আমি টাইপ করব 2, কমা 0 ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। তো দেখুন বন্ধুরা, এমপ্লয়ি আইডি 2-তে নাম আছে বিশ্বজিৎ, যেমন এখানে আছে বিশ্বজিৎ। বিশ্বজিতের ডেজিগনেশন কি আছে? টিম লিডার। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু টিম লিডার চলে এসছে। আমি যদি এবার এখানে এমপ্লয়ি আইডি চেঞ্জ করি, সাপোজ এখানে 110 দিলাম, তো দেখুন 110-এর লেখা আছে চিন্ময়। তার ডেজিগনেশন কি আছে? চিন্ময়ের ডেজিগনেশন আছে টেলিকলার। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু টেলিকলার চলে এসছে। এবার আমরা শুধুমাত্র এমপ্লয়ি আইডি দিয়ে লোকেশন বের করব। তো দেখুন বন্ধুরা, এমপ্লয়ি আইডি আছে এই টেবিলে এবং লোকেশন আছে এই টেবিলে। তো এই ক্ষেত্রে আমরা ইউজ করব ডবল ভিলুকআপ ফর্মুলা। তো প্রথমে আমি এমপ্লয়ি আইডিতে ড্রপ ডাউন লিস্ট তৈরি করে নিই, তাহলে আমার সুবিধা হবে, বারবার এমপ্লয়ি আইডি টাইপ করতে হবে না। ডাটা ভ্যালিডেশন, অ্যালাউ এ লিস্ট, সোর্সে সিলেক্ট করব এমপ্লয়ি আইডি সেল অ্যান্ড ওকে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। তো এবার এখানে আমি লোকেশনে ডবল ভি লুকআপ ফর্মুলার ইউজ করব। তো প্রথমে আমি লিখব ইকুয়াল টু ভি লুকআপ ফার্স্ট ব্র্যাকেট, এবার লুকআপ ভ্যালুতে আমাকে দেখতে হবে এই টেবিলের মধ্যে কোন কলামটি মিল আছে। যেমন এমপ্লয়ি নেম এখানেও আছে, এখানেও এমপ্লয়ি নেম আছে, আদার্স কিন্তু কিছু এখানে মিলছে না। এখানে যেমন ডেজিগনেশন লোকেশন আছে, এখানে কিন্তু ডেজিগনেশন বা লোকেশন নেই। তাহলে আমাকে এখানে প্রথমে এই টেবিল থেকে এমপ্লয়ি নেম বের করতে হবে। এমপ্লয়ি নেম বের করার পর আমাকে এমপ্লয়ি নেমের মাধ্যমে এর লোকেশনটি
বের করতে হবে। এবার আমি লুকআপ ভ্যালু বের করার জন্য প্রথমে এই টেবিলে ভি লুকআপ ফর্মুলা ইউজ করব। তো দেখুন বন্ধুরা, এখানে ভালো করে প্রথমে আমি ভি লুকআপ লিখলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লুকআপ ভ্যালু বের করার জন্য আবার ভি লুকআপ ফর্মুলা ইউজ করছি। তো আমি এখানে টাইপ করব ভি লুকআপ ফার্স্ট ব্র্যাকেট। তো আমি নেম বের করার জন্য কি করব, প্রথমে লুকআপ ভ্যালুতে এমপ্লয়ি আইডিটি সিলেক্ট করব, কমা টেবিল অ্যারেতে সিলেক্ট করব এই টেবিলটি, কমা কলাম ইন্ডেক্সে এমপ্লয়ি নেমটি আছে 2 নম্বরে, তো আমি এখানে টাইপ করব 2, কমা 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তো বন্ধুরা, প্রথম ভি লুকআপ ফর্মুলা কিন্তু আমাদের ইউজ হয়ে গেল। আরেকটি ভি লুকআপ ফর্মুলার কিন্তু লুকআপ ভ্যালু বের করে ফেলেছি। এবার আমরা দেবো কমা, তারপরে টেবিল অ্যারেতে আমরা যেহেতু লোকেশন বের করব, লোকেশন এই টেবিলে আছে, তো আমি এই টেবিলটি সিলেক্ট করে নেব, কমা এবার কলাম ইন্ডেক্স নাম্বারে লোকেশনটি আছে 3 নম্বরে, তো আমি এখানে 3 লিখব, কমা 0 ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। তো দেখুন বন্ধুরা, এমপ্লয়ি আইডি 5-এ নাম কি আছে, তোতন। তো তোতনের লোকেশন আছে মালদা। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মালদা চলে এসছে। তো আমি যদি এখন এখানে এমপ্লয়ি আইডি চেঞ্জ করি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি লোকেশনটি কিন্তু এখানে চলে আসবে। যেমন 101-এ আছে সোমনাথ, সোমনাথের লোকেশন আছে ইউডি মানে উত্তর দিনাজপুর, তো এখানে কিন্তু ইউডি চলে এসছে। আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি তার সলিউশনটি পরের ভিডিওটিতে অবশ্যই নিয়ে আসব। ধন্যবাদ।